আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা সকলকে জানাই অগ্রিম ঈদুল আজহা শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আজকে আমাদের ভিডিও হলো যে আমাদের সামনে যে কুরবানি আসছে, আগামীকালকে যে কুরবানি, সেই কুরবানির যে ঈদের নামাজ আমরা পড়ি, সেই নামাজটা আমরা কিভাবে সহিষ্ণুভাবে পড়বো, নিয়তটা কিভাবে পড়বো, সেটা আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আসলে আমরা কুরবানি ঈদের নামাজ এবং জানাজার নামাজ, এই দুই নামাজ পড়তে গেলে আমরা অনেকে বিভ্রান্তির মধ্যে চলে যাই। অর্থাৎ ইমাম সাহেব কিভাবে, যখন আমরা নিয়ত করি হাত ছাড়বো না বাঁধবো সেটা নিয়ে, অথবা অন্যদিকে আমরা তাকিয়ে থাকি সে কি করতেছে, সে রুকু যাইতেছে কিনা, সে হাত উঠাইতেছে, এই নিয়ে আমরা করি। তো আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রথমে যে নামাজের জন্য আমরা দাঁড়াবো, দাঁড়ানোর পর আমাদের প্রথম কাজ হলো আমরা নিয়ত করব। আমাদের নিয়তটা করতে হবে। আপনি ইচ্ছা করলে আপনি বাংলাও নিয়ত করতে পারেন, অথবা আপনি আরবিতেও করতে পারেন। তো আপনি যদি আরবিতে করতে চান তাহলে এইভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাস সালাতিল ঈদিল আযহা ওয়াজিবাতুন মা সিত্তা তাকবীরাতি ওয়াজিবাতুন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনি বাংলা পড়তে পারেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার উদ্দেশ্যে অতিরিক্ত 6 তাকবীর সহ ঈদুল আজহারের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করতেছি। বলে আমরা আল্লাহু আকবার বলবো। আল্লাহু আকবার বলার পর হাতটা এভাবে বাঁধবো, আমরা হাত ছেড়ে দিব না। প্রথম যখন আল্লাহু আকবার বলবো তখন হাত বুকে এভাবে বাঁধবো। তারপর আমরা সকলে সানা পড়ে নিব। সানা পড়া যখন শেষ হয়ে যাবে তখন আমাদের যে অতিরিক্ত তাকবীরগুলো আছে সেই তাকবীরগুলো দিব। এভাবে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। তৃতীয়বার যে তাকবীরটা দিব, দেওয়ার পর হাত আবার ছেড়ে দিব না, তৃতীয়বার হাত বেঁধে নিব। এরপর ইমাম সাহেব বাকি কাজ করবেন, সূরা ফাতিহা পড়বেন এবং অন্য সূরা মিলাবেন। তারপর রুকু করবেন, সিজদা করবেন। আবার দ্বিতীয় রাকাতে যখন উঠবে তখন আপনি ওঠার পর আপনি হাত ছেড়ে দিবেন না, তখন হাত সরবে, যেভাবে নামাজ পড়ে এভাবে হাত বেঁধে নেবেন। তারপর ইমাম সাহেব আবার সূরা পড়বে, অন্য সূরা মিলাবে, সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা মিলাবে। তারপর আবার অতিরিক্ত যে 3 তাকবীর আছে সেটা আমরা পড়বো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন আর 3 তাকবীর বলার পর আমরা হাত বাঁধবো না, তখন আবার 3টা তাকবীর শেষ, 4th তাকবীর বলে আল্লাহু আকবার বলে আমরা রুকুতে চলে যাব। এই হচ্ছে আমাদের ঈদুল আজহার নামাজ। এবার আমরা সঠিক নিয়মে আমরা ঈদুল আজহার নামাজ আদায় করব ইনশাআল্লাহ। যদি আপনারা বুঝে দেখেন আমার এই যেগুলা বললাম আলোচনা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনার মন্তব্য জানিয়ে যাবেন।